এবার যে খবরে নজর রাখবো, রীতিমতো মৃত্যুর পর সরকারি চাকরির নিয়োগপত্র উঠে আসছে। পরিবারের হাতে উঠে এসেছে নিয়োগপত্র এবং একজন দুজন নয়, 4 জন। হুগলিতেই ঘটেছে ঠিক এই ধরনের ঘটনা এবং তদন্তর দাবি জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে, যেরকম এবিপিটি এর তরফে তদন্তের দাবি তোলা হয়েছে। শুধু তাই নয়, 62 জন ষাটোর্ধ্বকেও স্কুলে চাকরির নিয়োগপত্র। আপনাদের জানিয়ে রাখবো, মৃত্যুর পর সরকারি চাকরি হুগলিতে হুলুস্থুলু। নিয়োগপত্র পেলেন 4 জন মৃত। 62 জন ষাটোর্ধ্বকেও স্কুলে চাকরির নিয়োগপত্র। তদন্তের দাবি তুলেছে এবিপিটিএ। মৃত্যুর পর মিলেছে সরকারি চাকরির নিয়োগপত্র পেলেন 4 জন মৃত এবং তাদের পরিবারের হাতে সেই নিয়োগপত্র গিয়ে পৌঁছেছে। 62 জন ষাটোর্ধ্বকেও স্কুলে চাকরির নিয়োগপত্র। তদন্তের দাবি তুলেছে এবিপিটিএ। পলাশ চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পলাশ, 62 জন ষাটোর্ধ্বকে স্কুলে চাকরির নিয়োগপত্র, যেখানে সরকারি চাকরির সময়সীমা 60 বছর। কিভাবে ঘটলো এই ঘটনা? পাশাপাশি 4 জন মৃতের পরিবারের হাতে নিয়োগপত্র পৌঁছলো চাকরি। দেখো, চাকরি করার বয়স আর এনাদের নেই। অনেকে তার মধ্যে 62 জনের নিয়োগপত্র কিন্তু হুগলিতে এসেছে এবং 4 জনের নিয়োগপত্র দিল, তাদের মৃত্যু হয়েছে। প্রত্যেকে কিন্তু প্রবীণ নাগরিক। এরা একটা সময় তারা মামলা করেছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের বিষয় নিয়ে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা মামলায় যখন জয় হয় তখন কিন্তু দেখা যাচ্ছে তারা প্রত্যেকে 60-এর ঊর্ধ্বে চলে গেছে। এবং এই অর্ডারের পরিপ্রেক্ষিতে তৃণমূল যেটা জানিয়েছেন যে সরকারি যে রায়, সেই রায়কে তারা মান্যতা দিয়েছেন। এখন যে সমস্ত স্কুলগুলোতে তারা যাচ্ছেন সেখানে কিন্তু তারা নিয়োগ হতে পারছে না এবং তাদের কিন্তু সেখানে তাদের সাথে কোনো কথা বলা হচ্ছে না। এবং সর্বদাই এই বিষয়ে কিন্তু একটা ভীষণ জেলা জুড়ে কিন্তু একটা শোরগোল পড়েছে। ভাস্বতী, একেবারে ধন্যবাদ জানাবো পলাশ চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। মৃত্যুর পর সরকারি চাকরির নিয়োগপত্র হাতে পৌঁছলো।